আপনি কোনো কিছু বলতে হবে না। সুবহানাল্লাহ কোন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই নবী গো, আপনি কোনো কিছু বলতে হবে না, তার রিপ্লাই আপনি করতে হবে না, আমি আল্লাহই তো আছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাকে কুরআন শরীফের মধ্যে 10টা গালি দিছে। কয়টা? কথা বলে না, আরো জোরে বলেন না। কয়টা? 10টা গালি দিছে ওয়ালিদ বিন মুগিরাকে। কাকে কাকে? ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিছে। 10টা গালির মধ্যে সর্বশেষে যে গালি, আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু, সে তো আপনার বিরোধিতা করবে, কারণ সে তো হচ্ছে জারদ সন্তান। কি সন্তান? আল্লাহ কইব উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম বাদা জালিকা জানিম। আমার আল্লাহ তারে বলে নবী গো, সে তো জন্মের মধ্যে ঠিক নাই, এই জন্য আপনি নবীর বিরোধিতা করে। সুবহানাল্লাহ কোন না। এবার চিন্তা করেন, যারা নবীর বিরোধিতা করে, যারা নবীর দুশমনি করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের জন্মের মধ্যে বেজাল আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? সুন্নিরা গালি দিলেই সমস্যা, আল্লাহ যে গালি দেয়, কিও বাবা যাইবেন কোথায়? আরে বাবা, সবাইরে গালি দেওয়া যাবে না। দুশমনে রাসূল যারা, দুশমনে রাসূল বুঝেন তো, যারা দুশমনে রাসূল তাদেরকে গালি দেওয়া হচ্ছে সুন্নতে মুআল্লা, এটা হচ্ছে আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গালি দিছে, এই জন্য আমরা দুশমনে রাসূলদেরকে, আমরা দুশমনে রাসূলদের সাথে আমাদের কোনো আপোষ, কথা বলেন, আছে আছে? দুশমনে রাসূলদের সাথে কোনো আপোষ নাই। তারা নবীর দুশমনি করে, তারা নবীর শানে আঘাত করে, এই জন্য সুন্নিরা তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখে, কথা বলেন, রাখিনি আমরা। আমরা নবীর সাথে না। দুই নয়নে পারলে তোমায় দূর হইতো মনের জালা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বাজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমরা মুর্শিদ জানে ঠিকানা, বলেন জালালি জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলাই, মৌলা দুনিয়াতে পাঠাইলাই, বলেন আদম হাওয়া, মৌলা দুনিয়াতে পাঠাইলাই, 350 বছর পরে দোয়া কবুল, 350 বছর পরে দোয়া কবুল, নূর নবীজির ওসিলায়, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করলে সমস্যা হবে বাবা? একটু জিকির করতে পারবেন? জিকিরের দরকার আছে না? কথা বলেন, দরকার আছে কিনা? সবাই জানেন কেন দরকার আছে? সবাই জানেন? তাহলে একটু জিকির করে নিই। আল্লাহ পাকের ইসমে জাতের জিকির ভালো লাগে তো? তাহলে একটু মহব্বত নিয়ে অন্তর থেকে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের জিকির করেন। সবাই এক তালে এক সুরে করবেন, আল্লাহ 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 আল্লাহ। যারা পিছনে আছেন একটু কষ্ট করে সামনে আগান, প্লিজ একটু সামনে আগায় যান, কষ্ট করে একটু সামনে আগায় বসেন। আল্লাহ 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 আল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে রাতে। দয়াল নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে রাতে। সেই গলেতে বিষের চোরে সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। তাহার শোনে রাখলে রে বাব, তাহার শোনে রাখলে রে বাব দোজখ হবে ঠিকানাও। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা। সদাই তারা পাগল পারা, সদাই তারা পাগল পারা নবীর প্রেমে দেওয়ানা। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনাও। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। গাউসে পাক হয়েছেন যিনি ওলি কুলের শিরোমণি। গাউসে পাক হয়েছেন যিনি
ওলে কুলের শিরোমণি গৌসে সামদানি তিনি গৌসে সামদানি তিনি নবীর প্রেমে দেওয়ানা চার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 শাহজালাল নাম যার শুনি ইয়ামেন থেকে আসলেন তিনি শাহজালাল নাম যার শুনি ইয়ামেন থেকে আসলেন তিনি সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় যাই না মাঝে বিছানা ওয়াহিদার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনা চার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাবরাই কোনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা জালালি কেবলা মাওলানা কে সুন্দর বানাইলা গো তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আশিক হইল খালিকুল্লাহ মাশুক হইল হাবিবুল্লাহ আশিক হইল খালিকুল্লাহ মাশুক হইল হাবিবুল্লাহ ফাত্তাবিউনি বলছেন আল্লাহ কুরআন কইলা দেখো না কি সুন্দর বানাইলা গো তোমার রাস্তা না জালালি কেবলা মাওলানা কে সুন্দর বানাইলা গো তোমার রাস্তা না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কনিকারা গাঙ্কুলহাটি জালালিয়া সুন্নি যুব কাফেলার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজিমুশান সোহাদায়ে কারবালার স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনে শুভ আগমন করেছেন যিনি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কামেল, আমার মুর্শিদ কেবলা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন পীরে তরিকত আলহাজ আল্লামা পীরজাদা পীর শাহ মোহাম্মদ সৌরভ হুসাইন জালালি পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। সভাপতিত্ব করিবেন হাজী মোহাম্মদ আবুল খায়ের, সহসভাপতি জনাব মোহাম্মদ মোহসেন মিয়া, হাজী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব মোহাম্মদ ইমান আলী, জনাব মোহাম্মদ আবু নেসার নিশাদ, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন মুজাহিদি। আমার আগে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমার শ্রদ্ধেয় বড় ভাই, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা শায়ের মোহাম্মদ ইসমাইল হুসাইন কাদরি সাহেব। আল্লাহ পাক রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে বলে আমিন। আরও আলোচনা করেছেন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ রুহুল কুদ্দুস আবিদিন সাহেব। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন সরলা অবলা মা ও বোনেরা। সকলের মহাব্বতে আমি অদম গুনাহগার
আবারও শান্তির বাণী সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া তান আদায় করি, যে মহান পাক রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আপনি আমাকে মায়া করে মহব্বত করে বাছাই করে করে দয়াল নবীজির ঘোষিত করা এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করে দিয়েছে। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম ওই নূর নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, লৌহ কলমের নবী, জিন ইনসানের নবী, ফেরেশতাগণের নবী, নবীগণের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। ঠিক কিনা বলেন? যাকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ বলতেছে লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলে যদি আমার নবীকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন এক নবী যার উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে অসংখ্য নবী রাসূলগণ পর্যন্ত ফরিয়াদ করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আমাদের তকদির কত ভালো, আপনি আমাদের তকদির কত ভালো। আল্লাহর দরবারে ফরিয়াদ করা লাগে নাই, দরখাস্ত করা লাগে নাই, বিনা দরখাস্তে ওই আখিরি নবীর উম্মত বানায় আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের কপাল ভালো না খারাপ? আর একটু জোরে বলেন কপাল ভালো না খারাপ? ওই নবীর উম্মত হওয়ার পরেও আমরা ওই নবীর বিরোধিতা করি। আছে না? কথা বলেন আছে না? আছে। বলে নবী তো আমাদের মতোই, নবী তো আমাদের মতোই, বড় ভাইদের মতোই। নাউজুবিল্লাহর আওয়াজ নাই। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কি বড় ভাইয়ের মতো? নবী কি আমাদের মতো? নবী কি মাটির মানুষ? কথা বলেন নবী মাটির মানুষ? আমাদের নবী হচ্ছে নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? সাউন্ডটা লড়াইয়েন না। আমাদের নবী হচ্ছে নূরুন আলা নূর। আমার নবী এমন এক নবী, সৃষ্টি জগতে আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে? কথা বলেন চলে? আমার আল্লাহ স্রষ্টা হিসেবে যেমনি ভাবে বেনজির বেমিসাল, সৃষ্টি হিসাবে আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে না। আমার নবীও হচ্ছে বেনজির বেমিসাল। কথা বলেন ঠিক কিনা? ওই নবী রাহমাতাল লিল আলামিন মানব সুরতে দুনিয়ার জমিনে আগমন করেছে। ঠিক কিনা বলেন? নবীজি মানব সুরতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মানবীয় কাবার পরিধান করায় জগতে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। এখন দেখবেন তারা দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা তারা দলিল দেয়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা তারা দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম। তারা তাফসির বুঝে না। যদি তারা তাফসির বুঝতো তাহলে এখানের মধ্যে তারা কি আল্লাহ যে কি বলছে তারা এটা বুঝতো। আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম। কি বলছে? বাশার শব্দের অর্থ কি মানুষ? কেউ বাবা কথা কয় না। বাশার শব্দের অর্থ কি মানুষ? বাশার অর্থ হচ্ছে একটা সূরত, নমুনা। কথা বলেন ঠিক কিনা? যদি নবী সত্যি মানুষ হইতো তাহলে আল্লাহ বলতো যে নবী বলে দেন কুল ইন্নামা আনা, কুল ইন্নামা আনা আপনার নাস অথবা ইনসান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তো এখানে ইনসান বলে নাই, আমার আল্লাহ বলছে বাশার। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর তাহলে আল্লাহ কেন নবীকে মানবীয় কাবার পরায়া পাঠাইলো, হাকিকি সুরত কেন দিল না? আমার নবীজির সুরত কয়টা জানেন? জানেন? দুনিয়ার জমিনে নবীজির সুরত হচ্ছে 3টা। কয়টা? কয়টা? দুনিয়াতে আসার আগে ছিল আরো 2টা। সর্বমোট কয়টা হচ্ছে? 5টা। সর্বমোট হচ্ছে 5টা। কিন্তু দুনিয়ার মধ্যে আমার নবীজির সুরত ছিল কয়টা? 3টা। এই জন্য আশেকরা বলে আমার নূর নবীজির 3টি সুরত, শুনো হে নবীজির উম্মত,
প্রমাণ করে সুন্নাহ আর কোরআন। সুবহানাল্লাহ বলেন না। ওরে প্রথমে সূরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ, শুনো আসে কান, গাইব মোরা নূর নবীজির শান। বলেন না গাইব মোরা কামলেওয়ালার শান, শুনো আসে কান, গাইব মোরা। তাহলে সূরত কয়টা দুনিয়াতে? আর একটু জোরে বলেন কয়টা? দেখেন কেন আল্লাহ নবীজিরে মানবীয় কাবার পরিধান করে পাঠাইছে, বোঝানোর দরকার আছে না? যেহেতু কারবালার মাস, কারবালার সম্পর্কে আলোচনা করবে আমার বাবাজান কেবলা। আমি শুধু নবীর মহাব্বতটা বোঝানোর চেষ্টা করব, ইমানটা কি এটা বোঝানোর চেষ্টা করব। রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? তো আমার নবীরে কেন আল্লাহ মানবীয় কাবার পরিধান করে পাঠাইছে জানার দরকার আছে কিনা? দেখেন আমার নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল, নাম শুনছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে যাইতেন ফজরের আজান দেওয়ার জন্য, উনি কোনো সময় ফজরের সময় মসজিদের মধ্যে লাইট জ্বালায় নাই। সুবহানাল্লাহ কই না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বাবা, ফজরের সময় কি মসজিদ অন্ধকার থাকে নাকি আলোকিত থাকে? আলোকিত থাকে? অন্ধকার কি থাকে? লাইট দিলে আলো হয়, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত বেলাল মসজিদের মধ্যে যায় কোনো সময় লাইট দিতেন না। উনি মসজিদে যায় আমার নবীজির হুজরা শরীফের মধ্যে, হুজরা শরীফটা ছিল ঠিক মসজিদের সাথে লাগা। সুবহানাল্লাহ বলেন। হুজরাত থেকে মসজিদের মধ্যে আসার জন্য একটা দরজাও আছে। আল্লাহু আকবার বলেন না। তো নবীজির হুজরা শরীফের দরজার মধ্যে যে পর্দাটা ছিল, হযরতে বেলাল মসজিদের ভিতরে ঢুকে পর্দাটা একটু সরায়া দিত আর আজান দিত। সুবহানাল্লাহ বলেন। একদিন আমার দয়াল নবী ডাক দিয়ে কই, বেলাল ও বেলাল, একদিনও তো দেখলাম না মসজিদের মধ্যে লাইট জ্বালাইতে, তুমি অন্ধকারে কেমন করে আজান দাও? সুবহানাল্লাহ বলেন না। বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি বলেন, অন্ধকার কোথায়? আমি তো দেখি আলোর মধ্যে আজান দেয়। সুবহানাল্লাহ কোন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, বেলাল যা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যখন পর্দাটা সরায়া দেই মসজিদ আলোকিত হয়ে যায় আপনার চেহারার আলোয়। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কই, বেলাল ও বেলাল, তুমি এইভাবে নি আজান দাও? আমার চেহারা মুবারকের আলো দিয়া বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, বেলাল আজকে ফজরের নামাজের পর তুমি সবাইকে এলান করে দিবা কেউ যেন নামাজের পরে বাড়িতে না যায়। আমি দয়াল নবী ওয়াজ শোনামু। নবী কি শোনাইব? হযরতে বেলালকে জানাই দিলেন যে তুমি সবাইকে বলবা নামাজের পরে সবাই যেন বসে, আমি নবী ওয়াজ করবো আজকে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এই সাহাবীরা আজকে কেউ নামাজের পরে বাড়িতে যায়েন না, আমার নবীজি নামাজের পরে সবাইকে ওয়াজ শোনাইব। হযরতে বেলাল বলতেছে কি? হযরতে আবু বকর বলতেছে কি বলো? বলতেছে হ্যাঁ আমার নবী আমাকে বলছে আজকে নামাজের পরে ওয়াজ করব, সবাই থাকতেন। হযরতে আবু বকর সবাইকে জানাই দিলেন কেউ যাবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে আমাদেরকে ওয়াজ শোনাবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যায় নাই, সবাই বসছে। আমার নবী ওয়াজ শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওয়াজ করতে শুরু করলেন। ওয়াজ করতে 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 যোহরের আজানের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সাহাবীর কোনো কবর নাই। আমার দয়াল নবী দেখলেন যোহরের যখন সময় হয়েছে, হযরতে বেলালকে ডাক দিয়া কই, বেলাল যোহরের সময় হয়েছে, আজান দেন। আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আবার বসবেন, আবার ওয়াজ করব। সুবহানাল্লাহ কন্যা। নামাজ শেষ, সমস্ত মুসল্লিরা আমার দয়াল নবীজির সাহাবায়ে কেরাম সবাই আবার বসে গেছে ওয়াজ শোনার জন্য। হাজার হাজার সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন।
হাজার হাজার সাহাবীরা ওয়াজ করতে বসে ওয়াজ শুনতে বসে গেলেন। আবার নবী ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে 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 আসরের সময় হয়ে গেছে, কোনো সাহাবীর কোনো খবর নাই। আমার নবী ডাক দিয়া কই, বেলাল, আসরের সময় হইছে বেলাল, আজান দেন, আজানের পরে নামাজ পড়বেন, নামাজের পরে আবার বসবেন, আবার ওয়াজ শোনামু। সুবহানাল্লাহ বলেন। আবার আসরের পরে বসে গেলেন। সংক্ষিপ্ত বলতেছি বাবা, অনেক লম্বা কথা। আমার দয়াল নবী, মায়ার নবীজি আসরের পর আবার বসে গেলেন ওয়াজ করতে করতে। মাগরিবের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আদায় করলেন আমার দয়াল নবী। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও গুনাহগার উম্মতদেরকে, দেখা দাও সালাতুন ইয়া, মাশাআল্লাহ, সালামুন ইয়া। আমলে নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার, সালাতুন ইয়া, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। সবাই একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লোক তো একজন কাছাকাছি থাকার কথা, কারণ গেলে তাড়াতাড়ি দুজন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, কিছু করার নাই, কারেন্টে ডিস্টার্ব দিবেই, কিছু করার নাই। তো বাবা কোথায় ছিলাম মনে আছে? মাগরিবের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ। আমার নবী, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তোমাদেরকে ওয়াজ করে শোনাইলাম। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবীরা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কিছুর ওয়াজ তোমাদেরকে শোনাইলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা, এত ওয়াজ যে শুনলা, এর ভিতরে তোমাদের কোনো প্রশ্ন আসেনি? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চুপ, কেউ কথা বলতে পারে না। হঠাৎ করে এক পাগলা সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না? হঠাৎ করে এক পাগলা দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলার একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি অনুমতি দেন গো, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাক দেয়া কই, পাগলা রে, কি প্রশ্ন করতে চাও করো। সুবহানাল্লাহ কোন? ওই পাগলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সকাল থেকে এই পর্যন্ত ওয়াজ করলেন, ওয়াজ করতে করতে মাঝখান দিয়ে হঠাৎ করে আপনি বললেন আল্লাহ নাকি আপনারে 3টা সূরত দান করছে। সুবহানাল্লাহ কোন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যদি আপনারে 3টা সূরত দিয়া থাকে গো, কেন আমরা একটা দেখি আর 2টা কোথায়? সুবহানাল্লাহ কোন না? কেউ বাবা প্রশ্ন জাগেনি? পাগলা ডাক দেয়া কই, নবী গো, কেন একটা দেখি আর 2টা কোথায় গো নবীজি? এখন এই মুহূর্তে আরো 2টা সূরত আমাকে দেখাইতে হবে। পাগলার কেমন প্রশ্ন! সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীরে কেন আল্লাহ মানবীয় খাবার পরায়া পাঠাইছে, একটু চিন্তা করবেন, ওয়াজটা শুনলে বুঝতে পারবেন। আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দেয়া কই, পাগলা রে, ওই দিকে যাও না, এটা বিষয় না। ওই দিকে গেলে তুমি সহ্য করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। পাগলা সাহাবীটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানি না, মানতাম না। আপনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করছি, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলা রে, আমি তোরে কি উত্তর দিতাম? ওই পাগলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহ আপনারে 3টা সূরত দিছে, আমরা একটা দেখি আর 2টা দেখি না। এই মুহূর্তে বাকি 2টা সূরত দেখাইতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলা রে, সামনের দিকে বাড়িস না, বাড়িস না, তুই সহ্য করতে পারবি না, মরে যাইবি, শেষ হয়ে যাইবি। ওই পাগলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মরে গেলে গেছি, দেখাইতে হবে, দেখতে চাই। আল্লাহু আকবার বলেন না? আমার নবী চিন্তা করলো, হাই রে, এই পাগলা যেইভাবে কেঁপছে, ওই পাগলারে না দেখাইলে হইতো না। পাগলারে না দেখাইলে পাগলারে বুঝ দেওয়া যাবে না। আমার দয়াল নবী ডাক দেয়া কই, পাগলা, তাহলে তুমি আমার কাছ থেকে 10 হাত দূরে যাও। কয় হাত? কয় হাত? 10 হাত দূরে যাও। পাগলারে 10 হাত দূর পাঠাইছে। আমার দয়াল নবী, মায়ার নবী মিম্বরের মধ্যে বসিয়া আমার দয়াল নবীজির মানবীয় কাবার পরিবর্তন কইরা আমার দয়াল নবীজির মালাইকির সূরত ধারণ করলেন। সুবহানাল্লাহ। মালাইকির সূরত বুঝেননি? ফেরেশতাদের সূরত। কিসের সূরত? আরো জোরে বলেন, কিসের সূরত? আমার দয়াল নবী, মায়ার নবীজি যখন নিজের মানুষের কাবার পরিবর্তন কইরা, মানবীয় কাবার পরিবর্তন কইরা যখন মালাইকির সূরত ধারণ করলেন রে বাবা, ওই পাগলা
নবীজির মালাইকি সুরত দেখার সঙ্গে সঙ্গে ওই পাগলা সাহাবীটা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেছে? আমার দয়াল নবী ডাক দিয়া কই সাহাবীরা রে তাড়াতাড়ি এরে পানি মারো, পানি মাইরা তাড়াতাড়ি জ্ঞান ফিরাও, এটা তো অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। জ্ঞান ফিরাইছে, জ্ঞান ফিরানোর পরে আমার নবী ডাক দিয়া কই কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ভালোই তো লাগে। সুবহানাল্লাহ কোন না? আরে পাগলা বলস কি অজ্ঞান হয়ে গেছস, তারপরেও কস ভালোই লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো অজ্ঞান হয়ে গেলে গেছি গো, আপনার সূরত তো একটা দেখতে পারছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আরেকটা সূরত তো রয়ে গেছে, ওই সূরতটাও দেখাইতে হবে। আমার দয়াল নবী মায়ার নবী বলে পাগলা রে, আর ওই যে বাকি সূরতটা রয়ে গেছে এটা তুই দেখতে চাইস না? এখন তো মাত্র মালাইকির সূরত দেখাইছি, মালাইকির সূরত দেখা তুই অজ্ঞান হয়ে গেছিস রে। এখন হাকিকি সূরত রইছে, যেটা হচ্ছে আমি দয়াল নবীজির সত্যিকারের সূরত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মানি না, মানতাম না, দেখাইতেই হবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কই মরে যাইবে তো? বলতেছে মরে গেলে গেছি, দেখতে চাই, দেখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কই না, এরে বোঝানো সম্ভব না, যা তাইলে 40 হাত দূরে যা। কয় হাত? আগে গেছিল কয় হাত? 10 হাত, আর এখন গেছে 40 হাত। কয় হাত হইছে? 50 হাত দূরে আমার নবী ওই পাগলারে দাঁড়া করাইছে। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কই পাগলা রে, এখনো সময় আছে রে পাগলা, দেখতে চাইস না? আমার হাকিকি সূরত দেখা বাদ দিয়া দে। বলতেছে না, দেখাইতেই হবে, দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মালাইকির সূরত পরিবর্তন কইরা যখন হাকিকি সূরত ধরছে রে বাবা, হাকিকি সূরত ধরার সঙ্গে সঙ্গে ওই পাগলা তো আগে অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন পাগলা অজ্ঞান হয় নাই, কিন্তু ওই পাগলার চোখের জায়গা থেকে দুইটা চক্ষু বাহির হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজির হাকিকি সূরত দেখার সঙ্গে সঙ্গে পাগলার দুইটা চোখ বাহির হইয়া জমিনে পড়ছে। আল্লাহু আকবার বলেন না। এবার চিন্তা করেন, কেন আমার নবীরে আল্লাহ হাকিকি সূরত দিয়ে পাঠায় নাই? কেন মালাইকির সূরত দিয়ে পাঠায় নাই? কেন মানবের সূরত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে? বুঝতে পারতেছেন? ওই পাগলার যখন দুইটা চক্ষু বাহির হয়ে জমিনে পড়ে গেছে, পাগলা অজ্ঞান হয় নাই, পাগলার হুঁশ জ্ঞান ঠিকই আছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা তোমার কেমন লাগে? পাগলা কই ইয়া রাসূলুল্লাহ, ভালোই তো লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন পাগল, এবার চিন্তা করেন, দুই চক্ষু বাহির হয়ে জমিনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে ভালোই লাগতেছে। আমার নবী ডাক দিয়া কই পাগলা রে, দুইটা চক্ষু বাহির হইয়া জমিনে পড়ে গেছে, তারপরেও কস ভালোই লাগে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালোই লাগে। সুবহানাল্লাহ বলেন। ওই পাগলার চোখ গেছে। কি গেছে? কি গেছে? চোখ গেছে। এখন আপনারা বলবেন যে হুজুর চোখ গেছে, ব্যথা তো পাওয়ার কথা, আপনি তো ব্যথার কথা কিছু বললেন না। আরে বাবা, উনি এমন এক নবী, এমন এক নবী যার চেহারা মুবারক দেখলে কলিজা টুকরা টুকরা যদি করে ফেলে কেউ, তারপরেও টের পাবেন না। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নাম শুনছেন নি? কেউ বাবা ইউসুফ নবীর নাম শুনছেন না? ইউসুফ নবীরে আমার আল্লাহ এত সৌন্দর্য দান করছিলেন, ইউসুফ নবীর রূপ দেখা 100 মহিলা লেবু কাটতে যায় হাত কাইটা ফেলাইছে, টের পায় নাই। শুনছেন না এই ঘটনা? বিবি জুলেখা দেখে বলে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা দেখে বলে ইউসুফ নবীকে দেখে, মহিলার হাত কাটলো, টের পাইলো না বাবা, পাইলো না। আমার মা আয়েশা দেখে কয় যদি নূরের নবীর দেখা হয়, আল্লাহু আকবার বলেন। আমার মা আয়েশা দেখে কয় যদি
যদি জিন্দা নবীর দেখা হয় কলিজা কাটলে ওঠের পাইতা না বাবা পাইতা না হাদিসে পাকের বর্ণনা বলেন যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে বলেন যে মদিনা আমার নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা সুবহানাল্লাহ বলেন। ওই পাগলার দুই চক্ষু চলে গেছে আমার নবী ডাক দিয়া কই পাগলা রে দুইটা চক্ষু বাহির হইয়া জমিনে পড়ে গেছে তুমি কি ব্যথা পাও না? এই পাগলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ খোদার কসম নবী গো আমার যে কোন পাকে দিয়া চোখ বাহির হইছে খোদার কসম আমি বিন্দু পরিমাণ টের পাই না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কই তোমার জন্য দুইটা পুরস্কার আছে তবে একটা নিতে হবে সুবহানাল্লাহ বলেন। তুমি যেহেতু আমারে দেখতে যায় চোখ হারায়া ফেলাইছো তোমার জন্য একটা পুরস্কার হচ্ছে চোখ আর একটা পুরস্কার হচ্ছে জান্নাত। এবার বলো তুমি কোনটা চাও? সুবহানাল্লাহ বলেন। আমার নবী জান্নাত দিতে পারে কিনা কথা বলেন দিতে পারে কিনা? জান্নাতেরও মালিক নবী জান্নাত কি বিলাইবা ওরে কাউসারের মালিক নবী গো নবী কাউসার কে পেরাইবা গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া ঠিক না বলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই পাগলা রে তোমার জন্য দুইটা পুরস্কার আছে তবে দুইটা থেকে তুমি একটা নিতে হবে। ও নবীজি কোন পুরস্কারের কথা বলতেছেন? আমার নবী বলে পাগলা রে দুইটা পুরস্কার হচ্ছে একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ বলেন। এবার বলো তুমি কোনটা চাও? ওই পাগলা ডাক দিয়া কই নবী গো আমি তো দুইটাই চাই সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কইছে কটা লাগবো কটা দিব? আমার নবী বলছে একটা দিবে পাগলাকে দুইটাই দিতে হবে সুবহানাল্লাহ বলেন। আরেক পাগলার কথা মনে হয়ে গেছে বলবো 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 দেখেন এক যুদ্ধের ময়দানে আমার নবীজির উপরে এক কাফের তীর ধরছে আমার নবীরে মারার জন্য নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজির একটা সাহাবী ছিলেন ওই সাহাবীর নাম হচ্ছে কাব সুবহানাল্লাহ বলেন। ওই পাগলা যখন দেখছে কাফের আমার নবীজির দিকে তীর ধরছে তখন পাগলা চিন্তা করলো যদি তীরটা ছাড়ে তাহলে আমার নবীরে আমরা হারায় ফেলাম ঠিক কিনা বলেন। তো পাগলা চিন্তা করলো এই তীর আমার নবীর গায়ে লাগতে দেওয়া যাবে না। পাগলা একটা দৌড় মারলেন দৌড় দিয়া যায় আপনার নবীর সামনে দাঁড়াইতে দেরি হয়েছে ওই কাফের তীর ছাড়তে দেরি হয় নাই আল্লাহু আকবার বলেন না। কাফেরটা সঙ্গে সঙ্গে তীর ছেড়ে দিছে আর ওই পাগলা সাহাবীর একটা চোখের মধ্যে যায় তীরটা পড়ছে আল্লাহু আকবার বলেন না। চোখের মধ্যে যখন যায় তীরটা পড়ছে চোখের মধ্যে তীরটা পড়ার সাথে সাথে আপনার এই তীরটা একটা ওজন আছে না তীরটা আপনার চোখটা নিয়ে একদম জমিনে পড়ে গেছে আল্লাহু আকবার বলেন। তীরটা একদম চোখটা নিয়ে জমিনে পড়ছে চোখটা যখন আপনার জমিনে পড়ছে ডিম যেমনি ভাবে উপর থেকে ছাড়লে কি হয় কথা বলেন না ডিম মাটির মধ্যে পড়লে জমিনের মধ্যে পড়লে লেপটায় যাবে না তেমনি ভাবে চোখটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে লেপটায় গেছে আল্লাহু আকবার বলেন না। চোখটা আপনার মাটির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে লেপটায় গেছে তখন আমার নবীজি দেখলো এই পাগলার চক্ষু চলে গেছে আমি নবীকে বাঁচাইতে যাই সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কই পাগলা কি করলি আমি নবীরে বাঁচাইতে যাই চোখ দিয়া দিলি। পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে তো বাঁচাইতে যাইয়া আমার চোখ গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে বাঁচাইতে যাইয়া যেহেতু আমার চোখ গেছে আল্লাহ তো আপনারে নবুয়তের অনেক ক্ষমতা দান করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়া করে আমার চোখটা আপনি ফিরাইয়া দেন সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ডাক দিয়া কই কাবরে তোমার যেহেতু চোখ চলে গেছে এটা তুমি চাইও না এটা নষ্ট হয়ে গেছে বাদ দিয়া দাও তোমার এর বিনিময়ে আমি দয়াল নবী জান্নাতে দিয়া দিমু আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আমার কোনো দরকার নাই আমার চোখের দরকার আমার চোখ দেন
সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান্নাতের কোনো দরকার নাই, আমারে চোখ দেন, আপনারে বাঁচাইতে যাই আমার চোখ গেছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, এই চোখটা তো নষ্ট হয়ে গেছে, এটা ফিরাইয়া দেওয়ার কি দরকার আছে? এটা তুমি চাইও না, এই চোখের বিনিময়ে আমি তোমারে হাতে ধইরা জান্নাতে ঢুকাইয়া দিমু। ওই পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মানি না, মানতাম না, আমার জান্নাতের কোনো দরকার নাই, আমারে চোখ দেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর, উমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায়া রইছে। সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছে, দেখছুত নিয়ে কত বড় বিয়াদব। আমার নবী কইতাছে জান্নাত দিয়া দিব, তারপরে ওই বারবারের চোখ চাইতাছে। আল্লাহু আকবার বলেন না। উমর ডাক দিয়া কয়ে, কাপ, আমার নবী তোরে বলতেছে চোখের বিনিময়ে জান্নাত দিব, আমার নবীর সাথে বিয়াদবের মতো কথা বলতেছস, তুই জান্নাত না নিয়ে আবার বারবার চোখ চাইতেছস। ও উমর, চোখ তাকো, আমার চোখ গেছে নবীরে বাঁচাইতে যায়, নবীর কাছে আমি চোখ চাইতেছি, তোমার কি হইছে? আল্লাহু আকবার বলেন না। আমার নবী ডাক দিয়া কই, উমর কথা বইলো না, তোমরা কেউ কিছু বইলো না, দেখি পাগলা কি করে। আল্লাহু আকবার বলেন না। আরে অনেক ঘটনা আছে বাবা, আমার নবীর সাথে যে সাহাবারা এমন খেলা খেলছে, ও বাবা, আল্লাহু আকবার বলেন না। অনেক সময় আপনার সাহাবীরা অনেক খেলা খেলছে, যে খেলার মধ্যে সাহাবীরা দেখতে পারছে যে বিয়াদবিমূলক কথা চলতেছে, কিন্তু আমার নবী তো তাদের অন্তরের খবর জানে, ঠিক কিনা বলেন? তুমি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা, ওরে আমরার মনের কি বাসনা গো নবী, সবই তোমার জানা গো নবী, করো নবী জালো তোমার মনে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আমার নবী ডাক দেয়া কই, তোমরা কেউ কোনো কথা বইলো না, তোমরা কেউ কোনো কথা বইলো না, দেখি এই পাগলা কি করে। ওই পাগলা বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের কোনো দরকার নাই, আমার চোখের দরকার, চোখ দেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বারবার বলতেছে, না চোখটা চাইও না, আমি জান্নাত দিয়া দেই। বলতেছে, না নবী দরকার নাই জান্নাতের, আমার চোখের দরকার, আমারে চোখ দেন। আমি দুনিয়াতে চলতে গেলে চোখের দরকার আছে, আছে না? কথা বলেন, চোখের দরকার আছে কিনা? ওই পাগলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দেন, আমার চোখ আমি চাই, জান্নাতের আমার কোনো দরকার নাই। আমার নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। যদিও আমার নবী হাকিকত জানে, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন না। নবীর যে কত শান, আল্লাহর দরবারে কত মহান, এটা বাবা আমরা বলে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি বলতেছে, সাহাবায়ে কেরাম একটা প্লেট আনো, একজনে দৌড়াইয়া যায় একটা প্লেট আনলেন, প্লেটের মধ্যে চোখটারে আপনার বালি সহকারে চোখটা প্লেটের মধ্যে তুলছেন। আল্লাহু আকবার বলেন। চোখটা বালি সহকারে আপনার প্লেটের মধ্যে তুলে আমার নবীজি একটু পানি দিয়া একটু লাড়া দিছে, লাড়া দিতে আপনার পানিটা আর বালিটা আলাদা হয়ে গেছে, চোখটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী, মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন একটু তুতু মুবারক দিয়া দিলেন। তুতু মুবারক দিয়া শাহাদাত আঙ্গুল দ্বারা লাড়া দিতে অটোমেটিক চোখ হইয়া গেছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা বলেন? ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে। ঠিক কিনা, ঠিক কিনা? আমার নবীজির তুতু মুবারকের কত বরকত, কত ফজিলত। আমার নবীজি যখন তুতু মুবারক ফালাইতেন, আমার নবীজি যখন খপ মুবারক ফালাইতেন, সাহাবায়ে কেরাম দৌড়ায় আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। আরেকজন দৌড়ায় আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। ধাক্কা ধাক্কি লাগতো সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা এগুলা হাতের মধ্যে নিয়ে সাহাবীদের শরীরের মধ্যে মাসাজ করতেন, মালিশ করতেন, এইগুলা আপনার আতর রূপে ব্যবহার করতো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম মুবারক, সাহাবীরা নূর নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা
ওই নবীজির গান শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা বলেন? শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন না আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মোবারক, জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক। সাহাবীরা একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নাতে রাসূল ভালো লাগে না খারাপ লাগে? দেখেন নাতে রাসূল শোনা হচ্ছে আমার নবীজির সুন্নত, সুবহানাল্লাহ কইতেন না? আর নাতে রাসূল গাওয়া, গাওয়া হচ্ছে যে গাবে তারা সাহাবীর সুন্নত আদায় করবে, সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা আমার নবীজিকে সামনে নিয়ে নাত পড়তো, আমার নবীজি শুনতো, সুবহানাল্লাহ কইতেন না? তো ওই নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, নূরের নবীজি প্লেটের মধ্যে চোখটা নিয়ে রে বাবা একটু তু মুবারক দিয়া যখন শাহাদাত আঙ্গুল দ্বারা লাড়া দিলেন, অটোমেটিক চোখ হইয়া গেছে, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয় কাপ আমার সামনে আসো। কাপরে সামনে নিলেন, আমার দয়াল নবীজি চোখটা ওই চোখের জায়গাত লাগায়া দিলেন, সুবহানাল্লাহ কইতেন না? এই যে চোখটা গেছিল ওই চোখের জায়গাতে আবার নবীজি চোখটা বসায় দিছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই কাপ তোমার চক্ষু তো লাগায়া দিলাম, এবার তুমি একটু আকাশের দিকে তাকাও। ওই কাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চক্ষু লইয়া আকাশের দিকে তাকাইলেন, আমার নবী ডাক দিয়া কয় কাপ আবার তুমি একটু জমিনের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। কাপ জমিনের দিকে তাকাইলেন, আমার নবী বলে কাপ রে তোমার যে চক্ষু লাগায় তো দেখতে পাওনি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাপ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন চোখ আপনি লাগায়া দিলেন? ইয়া রাসূলুল্লাহ আগে যে চক্ষু ছিল গো নবী, পর্দার আড়ালে কি আছে দেখতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি চক্ষু লাগায়া দিলেন? আকাশের দিকে তাকাইতে বললেন, আকাশের দিকে তাকাইলাম নবী গো, খোদার কসম আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবার যখন বলছেন নিচের দিকে তাকাইতাম, নিচের দিকে যখন তাকাইলাম আমি তাহতা সারা পর্যন্ত দেখতে পাইছি। ইয়া রাসূলুল্লাহ কেমন চোখ আপনি লাগায়া দিলেন? নবী গো আমার তো একটু বিয়াদবি হয়ে গেছে, আমার নবীর চরণে দইরা দইরা কান্দে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কে এমন হয় নবী গো, মোর দশা কে এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। কদমে দইরা দইরা কান্দে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো বিয়াদবি হইয়া গেছে নবী, আমার বিয়াদবি আপনি maaf করেন। আমার নবী কই কি বিয়াদবি হইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চোখের বিনিময়ে আপনি বারবার বারবার বলছেন জান্নাত দেওয়ার জন্য, নবী গো আমি বিয়াদবের মতো বারবার বলছি আমার জান্নাতের দরকার নাই, আমার চোখের দরকার। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বিয়াদবের মতো বারবার বলছি গো আমার চোখের দরকার, জান্নাতের দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কথার অমান্য করছি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে maaf করেন। তাহলে কেন বিয়াদবি করলা? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জানে না? জানার পরেও নবী প্রশ্ন করে, কারণ আমার নবী যেটা জানে এটা হচ্ছে হাকিকত। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী যেটা জানে এটা হাকিকত, আর কেউ জানে? আমার নবী যেটা জানে এটা হাকিকত, আর ওই সাহাবীর মুখ দিয়ে যেটা বলাইবো এটা হচ্ছে শরীয়ত জগতে জানবে। সুবহানাল্লাহ বলেন। ওই পাগলা ডাক দিয়া কই নবী গো, যদি এই বেয়াদবি না করতাম তাহলে তো আমি চোখ পাইতাম না, আর এই চোখ যদি না পাইতাম নবী গো, আমি তো আমার জান্নাত দিয়া কি করুম, আমার জান্নাতের মালিক রে তো দেখতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখের কোনো দরকার নাই, আমার দরকার হইছে জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, দরকার তো আপনারে, আমি জান্নাত দিয়া কি করুম? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই তো সুন্নিরা নবীরে ভালোবাসে। কথা বলেন না ঠিক কিনা? সাহাবীদের আকীদার মতো সুন্নিরা আকীদা পোষণ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে সাহাবীরা যেমনি ভাবে ভালোবাসে আমরা এইভাবে ভালোবাসার চেষ্টা করি। যদিও শরীয়তে আমাদের নবী আমাদের কাছে নাই, যদি থাকতো তাহলে আমরা নবীজির উপরে যারা আঘাত করতে আসতো কাফেররা, আমরা সকলের আগে নবীর সামনে যায়া জান কুরবান করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? তারপর আমরা সুন্নিরা নবীর গায়ে আঘাত করতে দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নাই আমাদের মধ্যে, তাহলে কি তারপরেও কি হয়েছে? আমরা নবীকে ভালোবাসার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল আমার নবীর শানে আঘাত করে, আমরা সুন্নিরা সহ্য করতে পারি? কথা বলেন, সহ্য করতে পারি? আমরা সুন্নিরা সহ্য করতে পারি না, কারণ আমরা সুন্নিরা আমার নবীকে আমরা জানের চাইতেও বেশি, কথা বলেন, ভালোবাসি কিনা? নবীরে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। নবীরে ভালোবাসার নাম কি? আমার নবীজি বলতেছে আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। আমার নবী বলতেছে আমি নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান, কথা বলেন, আছে? আমি নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান নাই। আর আমার আল্লাহ বলতেছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যদি ঈমান না থাকে, নামাজ রোজা হজ যাকাত যাই করবা না কেন, কোনো কিছুর কোনো মূল্য, কথা বলেন, আছে? আছে আছে? নাই। আর ঈমান কি? ঈমান হচ্ছে আমার নবীরে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা নবী নবী করে, নবীরে ভালোবাসে, কারণ সুন্নিরা নবী নবী করে না, স্বয়ং আল্লাহ তো নবী নবী করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখেন, আপনারা কোরআন হাদিস কিতাব ঘাটলে বুঝতে পারবেন, আল্লাহ তো অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, তাদেরও মনে করেন বিরোধী লোক ছিল, ছিল কিনা? ছিল কিনা? তাদের জামানায়ও কাফের ছিল, বিরোধী লোক ছিল, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা যখন দিন প্রচার করতে যাইতো অনেকে গালি দিত, দিত না? কথা বলেন দিত কিনা? অনেকে গালি দিত। আর এই গালির রিপ্লাইয়ে অনেক সময় নবী রাসূলরাই গালি, আবার রিপ্লাই ওদের মানে গালির উত্তর দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর বেলায় তো ভিন্ন। আমার নবীরে যখন ওয়ালিদ বিন মুগিরা গালি দিল, আমার নবীজি আকাশের দিকে তাকাইতে আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আপনি কোনো কিছু বলতে হবে না। সুবহানাল্লাহ কর না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই, নবী গো আপনি কোনো কিছু বলতে হবে না, তার রিপ্লাই আপনি করতে হবে না, আমি আল্লাহই তো আছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাকে কুরআন শরীফের মধ্যে 10টা গালি দিছে। কয়টা? কথা বলে না, আরো জোরে বলেন না, কয়টা? 10টা গালি দিছে ওয়ালিদ বিন মুগিরাকে। কাকে? কাকে? ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিছে। 10টা গালির মধ্যে সর্বশেষে যে গালি, আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু সে তো আপনার বিরোধিতা করবে, কারণ সে তো হচ্ছে জারদ সন্তান। কি সন্তান? আল্লাহ কই উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম বাদা জালিকা জানিম। আমার আল্লাহ তারে বলে, নবী গো সে তো জন্মের মধ্যে ঠিক নাই, এই জন্য আপনি নবীর বিরোধিতা করে। সুবহানাল্লাহ কোন না? এবার চিন্তা করেন, যারা নবীর বিরোধিতা করে, যারা নবীর দুশমনি করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের জন্মের মধ্যে বেজাল আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? সুন্নিরা গালি দিলেই সমস্যা, আল্লাহ যে গালি দেয়, কিও বাবা যাইবেন কোথায়? আরে বাবা সবাইরে গালি দেওয়া যাবে না। দুশমনের রাসূল যারা, দুশমনের রাসূল, দুশমনের রাসূল বুঝেন তো?
যারা দুশমনে রাসূল তাদেরকে গালি দেওয়া হচ্ছে সুন্নতে মুআল্লা, এটা হচ্ছে আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গালি দিছে, এই জন্য আমরা দুশমনে রাসূলদেরকে, আমরা দুশমনে রাসূলদের সাথে আমাদের কোনো আপোষ, কথা বলেন আছে আছে? দুশমনে রাসূলদের সাথে কোনো আপোষ নাই। তারা নবীর দুশমনি করে, তারা নবীর শানে আঘাত করে, এই জন্য সুন্নিরা তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখে, কথা বলেন রাখিনি আমরা। আমরা নবীর সাথে